গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো দেখো সম্পূর্ণ অন্যরকম রেসিপি। দেখো করলা তো অনেক রকমভাবে খেয়েছো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে আর স্বাদ জিভে লেগেই থাকবে। দেখো বানানোর জন্য নিয়েছি আমি করলাকে আমি ধুয়ে গাগুলোকে ভালো মতন ঘষে নিয়েছি। ঘষে দেখো মাছটা ভালো করে চিড়ে সমস্ত ভেতরের বীজগুলোকে বের করে দিয়েছি। এইভাবে আমি 4টে করলা নিয়েছি, আমার পরিমাণ যেটুকু দরকার সেই অনুপাতে। আর দেখো ভেতরের অংশ আর গাটাও ঘষে নিয়েছি। এবারে সেটাও ফেলে দিই, সেটাও আমি কাজে লাগিয়ে নেব। আর এইদিকে নিয়ে নিয়েছি রসুন গ্রেট করে, হলুদ, নুন, চিনি, আর এখানে শুকনো খোলায় বাদাম আর পোস্তকে গুঁড়ো করে নিয়েছি ভেজে পরে। কালো জিরা নিয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এইদিকে আমি কড়াইয়ের মধ্যে জল গরম হতে দিয়ে দিয়েছি নুন দিয়ে। এবারে আমি করলাগুলোকে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। দেখো বন্ধুরা, করলাগুলো আমি একটু হালকাভাবে ভাপিয়ে নিলাম যাতে তেতোটা একটু কম লাগে, সেই কারণে। এবারে আমি জল থেকে তুলে নেব, তারপর ঠান্ডা হতে দেব, দিয়ে আমি পুরগুলোকে তৈরি করে নেব। দেখো বন্ধুরা, কড়াইটা ধুয়ে আমি ওই কড়াইটা ধুয়ে নিয়ে এলাম, দিয়ে আমি কিছুটা পরিমাণে তেল দিলাম। এবারে আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা একটু ভালো মতন ভাজা হয়ে যাক। এবারে দিয়ে দেবো রসুনটাকে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিই এইভাবে, খুব বেশি ভাজবো না। পেঁয়াজটাও ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভাজতে ভাজতে যে করলার গায়ের অংশটা, ভেতরের যে অংশটা ছিল, সেই অংশটা আমি পেঁয়াজের মধ্যে কিছুটা দিয়ে দিলাম, সবটা দিইনি, অল্প পরিমাণে দিলাম। ওর পেঁয়াজের সাথে এটাও ভেজে নেব। এভাবে আমি কিছুক্ষণ ভেজে নিই, তারপর আমি নুন, চিনি আর ভেজে রাখা বাদাম আর পোস্তর গুঁড়োটাও দিয়ে দেবো। দিয়ে আমি এর সাথে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব, তারপর তোমাদের আমি দেখাবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ, রসুন আর তোমার নুন, হলুদ সমস্ত সব কিছু ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো বাদাম আর পোস্তর যে পেস্ট করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু জল, আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে ভালো করে নেব, যাতে সমস্ত সব কিছু ঠিকভাবে কষানো হয়ে যায় আর মশলার কাঁচা গন্ধটাও যেন না থাকে। এইভাবে আমি কিছুক্ষণ আরও নেড়ে চেড়ে নিই, তারপর আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি তুলে নিয়ে ঠান্ডা হতে দিই। দেখো বন্ধুরা, সমস্ত করলার ভেতরে দেখো পুরগুলো আমি ভরে নিয়েছি। তোমাদের দেখাতে পারলাম না, এই কারণে একা তো কেউ ধরার মোবাইলটা নেই, সেই জন্য আমি একা হাতে মোবাইল ধরে দেখাতে পারবো না বলে আমি আগে পুরগুলোকে ভরে নিলাম, তারপর তোমাদেরকে দেখালাম। দেখো এইভাবে আমি সমস্ত চিপে চিপে পুরগুলো ভরে নিলাম। আর এইদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। এবারে আমি করলাগুলোকে এইভাবে ছেড়ে দেব।
প্রত্যেকটা উপর দিকে মুখটা রেখে ছেড়ে দিতে হবে। এইভাবে আমি কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিই, তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি আস্তে আস্তে হালকা হাতে এপিট উপিট করে ভেজে নিয়েছি। দেখো ভাজাও হয়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগছে আর খেতেও দুর্দান্ত লাগে গরম ভাতে। একবার না হলেও অতি অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। অনেক রকমভাবে তো খেয়েছো, একবার না হয় এইভাবেই খেয়ে দেখবে। এবারে আমি তুলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, করলার পুর ভরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে আর দেখতে দেখো দারুণ লাগছে। বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।